আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পুতুল হ্যান্ডিক্রাফট কর্নার। নতুন আরও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তো আমাকে ফারহানা আরাবি আপু বলেছিল আমি যাতে ব্রাজিলিয়ান রোজ স্টিচ এবং বাটন হোল স্টিচ এই দুইটা দেখাই। তো আজকে আমি ব্রাজিলিয়ান রোজ ফ্লাওয়ার যেটা এটা দেখাবো, আর বাটন হোলটা পরে দেখাবো। একটা শর্টস আমি দিয়েছিলাম যেখানে মাইশা রহমান আপু এবং রুফাইদা নুহা এই দুজন আপু আমাকে বলেছিল আমি যাতে এই ফ্লাওয়ারগুলো টিউটোরিয়ালটা শেয়ার করি। তো আজকে আমি এখন সেটাই দেখাবো। টোটাল 3টা ফুলের সেলাই আজ আমি দেখাবো, এই দুইটা, কিন্তু এইটা দেখাবো না। এটা আমি একগুণ সুতা দিয়ে সেলাই করেছিলাম, কিন্তু এটার ফিনিশিংটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তাই এটা আমি দেখাবো না। এই দুইটা দেখাবো, এটা আর এটা। এখানে আমি এই 3টা কালারের সুতা নিয়েছি, প্রত্যেকটাই লাচ্ছি সুতা এবং 2 গুণ সুতা দিয়ে আমি সেলাই করেছি। আমি সুতার থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন লাচ্ছি সুতা কিনতে যাবেন ওইটার থিকনেসটা এইরকম হবে। তো এখানে আমি 2 গুণ সুতা দিয়ে সেলাই করেছি। এই কয়েকটা কালার দিয়ে আমি এই ফুলগুলো সেলাই করেছি। আর এটা হচ্ছে আরেকটা ফুল, এটাও আমি দেখাবো। যারা র্যান্ডমলি সেলাই করতে চান তারা কিভাবে সেলাই করবেন ড্রয়িং ছাড়া সেটাই দেখাবো। এই 2টা লাচ্ছি সুতা দিয়ে আমি সেলাই করেছি এবং এটার ক্ষেত্রেও আমি 2 গুণ সুতা নিয়েছি। প্রত্যেকটা ফুল এখানে আমি 1 ইঞ্চি করে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা, 1.25 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি। আমার মনে হয় এইটুকুর মধ্যেই এই ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি ডিটেইলসে সব কিছু লিখেছিলাম। এই দেখুন আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি 2 গুণ, আর অবশ্যই এটা কটন বাড অথবা যদি এক্সট্রা একটা নিডল থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে কটন বাড নিয়েছি, এই যে দেখুন কটন বাডটা। আর কটন বাডের ক্ষেত্রে আপনারা 2 মাথা কাটার পর মিডল থেকে এরকম ভাঁজ দিয়ে চ্যাপটা করে নেবেন, এতে করে যখন আমি সুতাটা মোড়াবো একদম সেট হয়ে বসে থাকবে। এই যে এরকম করে চ্যাপটা করে নিতে হবে। এখানে আমি যে ডার্ক ইয়েলো কালারের সুতাটা নিয়েছি সেটা প্রথম পাতাটা 17 বার মুড়িয়েছি, দ্বিতীয় পাতাটা 20 বার এবং তৃতীয় পাতাটা 21 বার। আর লাইট ইয়েলো কালারের এই যে ওপরের এখানে টোটাল 7টা পাপড়ি আমি দিয়েছি, যে 1 2 3 4 5 6 7, এটা টোটাল 9 বার আমি মুড়িয়েছি এবং প্রত্যেকটাই হাফ ইঞ্চির মতো স্পেস রেখে রেখে আমি মুড়িয়েছি। এই যে এইটুকু হচ্ছে হাফ ইঞ্চি। এখানে বাম পাশে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্নভাবে আমি সেলাই করেছি, 5টা পাপড়ি দিয়ে তারপরে বাকি সেলাইগুলো করেছি। এই যে এখানেও আমি 2 গুণ সুতা নিয়েছি কটন বাড দিয়ে এবং প্রথমে লাইট ইয়েলো কালারের সুতা দিয়ে সেলাই করেছি, তারপর ডার্ক ইয়েলো দিয়ে। প্রথমে আমি 5টা পাপড়ি দিয়েছি, তারপর 3টা, আবারও 3টা, এরকম করে আমি পুরো ফুলটা সেলাই করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই 2টা ফুল এখন আমি সেলাই করে দেখাবো। এই যে একটা টুকরা কাপড় নিয়েছিলাম আমি, তো যেহেতু 1 ইঞ্চি ফুল আগেরটা সেলাই করেছি, এটাও আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে তারপর সেলাইটা করব। মোটামুটি একটু রাউন্ড শেপ হলেই হবে, একদম যে এক্স্যাক্ট রাউন্ড হতে হবে ওটা জরুরি না। এই যে আমি একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এবং মিডলে একটা গোল দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে মূলত স্টার্ট করব। এটা হচ্ছে হাফ ইঞ্চির চেয়েও অর্ধেক হবে, অর্থাৎ 2 সুতা পরিমাণ জায়গা নিয়ে এই ভেতরের গোলটা দিতে হবে। আমি কিন্তু এখানে এই যে হিট ইরেজেবল প্যানটা ইউজ করেছি, এই যে 2টা কালার, এগুলো টোটাল 4টা কালারের হয়। আর নর্মাল কলম দিয়ে আঁকলে কিন্তু দাগটা উঠানো যাবে না, তো চেষ্টা করবেন যাতে হিট ইরেজেবল প্যানটা ইউজ করা হয়। এখানে আরেকটা নিয়েছিলাম গ্লিটার পেন। তো এই যে এখানে 2 গুণ সুতা, এখন এই সুতাটা দিয়ে আমি ফুলটা সেলাই করব। প্রথমে ডার্ক ইয়েলো কালারটা নিব আর 17 বার সেলাই করব, অর্থাৎ 17 বারের মতো সুতাটাকে আমি মুড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে এই যে জায়গা থেকে উঠিয়ে নিচ্ছি, কিছুটা দূরত্বে রেখে তারপর আমি আবারও সুইটাকে নামিয়ে ঠিক আগের জায়গা যেখানে নামিয়েছিলাম ওইখান থেকে উঠিয়ে নিব। আমি যে কটন বারটা নিয়েছিলাম এটা লম্বা হচ্ছে 2 ইঞ্চি, তো আপনারা আপনাদের প্রয়োজন মাফিক নিয়ে নেবেন। আমার সুতাটা থাকবে হাতের ডান দিকে এবং সুই বাম দিকে। এই যে আমি কটন বারটা ঢুকিয়ে নিয়েছি, এখন এই জায়গায় আমি সুতাগুলো একটা একটা করে মুড়িয়ে নিব। এই যে দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি, গিঁটটা কিন্তু হাতের ডান দিকে থাকবে। যখন সুতাটাকে মোড়াবো একটু খেয়াল রাখবেন যাতে একটা সুতার উপরে আরেকটা সুতা না উঠে যায়। এই যে একটা একটা করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন ডান দিকে কিন্তু গিঁটগুলো আর বাম দিক একদম সমান। আমি এখান টোটাল 17 বারের মতো মোড়াবো। এই যে আমি এক এক করে মুড়িয়ে নিচ্ছি।
এবার আমি এটাকে ঘুরিয়ে নিব। এই যে গিটের জায়গাটা বাম দিকে চলে যাবে আর সমান দিকটা ডান দিকে আসবে, এই যে দেখুন। আর এই যে গিটটা বাম দিকে, অর্থাৎ এটা উপরের দিকে থাকবে। এবং এই জায়গাটাতে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে প্রথমে কটন বারটা উঠিয়ে নিব, তারপর সুইটা উঠিয়ে নিব। এই যে এখানে কিন্তু চাপ দিয়ে রাখতে হবে অবশ্যই। এই যে দেখুন, এটা যতটুকু স্পেসের প্রয়োজন আমি তার চেয়ে বেশি এই জন্য মুড়িয়েছি, যাতে করে এটা এরকম বাঁকা হয়ে থাকে, এই যেটা গোল হয়ে থাকবে। এখন আমি সুইটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। এই যে আমার প্রথম পাপড়িটা সেলাই করা কমপ্লিট। এখন আমি দ্বিতীয় পাপড়িটা করব। দ্বিতীয় পাপড়ির ক্ষেত্রে আমি টোটাল 20 বারের মতো সুতাটাকে মোড়াবো। এই যে এই জায়গা থেকে আমাকে সুইটা উঠাতে হবে আর এই জায়গায় নামাবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটা বাম দিক থেকে ঘুরে আসবে, এই যে এই জায়গা থেকে সুতাটা উঠিয়ে আবার ঠিক এইখান থেকে নামাবো, আর যেই জায়গায় সুতাটা ছিল আবার ওই জায়গায় উঠাবো। সুতাটাকে অবশ্যই হাতের ডান দিকে রাখতে হবে এবং সুইটাকে বাম দিকে। এই যে সুতা ডান দিকে, সুই বাম দিকে। এবার আমি আবারও কটন বারটা নিয়ে নিচ্ছি এবং যতটুকু প্রয়োজন মোড়ানোর দরকার 20 বারের মতো আমি লিখেছিলাম, 20 বারের মতো আমি এটাকে মুড়িয়ে নিব। গিটটা কিন্তু হাতের ডান দিকে থাকবে, কিন্তু আমি যখন মোড়ানো শেষ হবে তখন আমি এটাকে বাম দিকে ঘুরিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই যে এবার এই যে গিট হাতের ডান দিকে আর সমান দিকটা বাম দিকে। এটা মোড়ানোর সময় একটু ভালো করে লক্ষ্য রেখে মোড়াবেন, যাতে করে একটার গার উপর আরেকটা না লেগে যায়। এই যে এরকম করে এখন আমি এটাকে ঘুরিয়ে সমান দিকটা হাতের ডান দিকে নিয়ে আসবো। এই যে এখানে সমান দিক আর গিটটা হাতের বাম দিকে থাকবে। এই জায়গায় চাপ দিয়ে রেখে এখন আমি সুইটাকে উঠাবো। এইটুকু এসে এই যে সুতাটাকে টান দিয়ে নিয়ে পাপড়িটা সরিয়ে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে করছি। এই যে এরকম করে একটা পাপড়ির ওপরে আরেকটা পাপড়ি হবে, এটা ভেতর দিকে ঢুকে থাকবে আর ওটা ওপর দিকে থাকবে। এখন আমি তৃতীয় পাপড়িটা করব। এটার ক্ষেত্রে আমি 21 বার সুতাটাকে মোড়াবো। এই যে আমি কোন জায়গা থেকে সুইটা উঠাচ্ছি দেখিয়ে দেই। এই জায়গায় উঠাবো, এই জায়গায় নামাবো, আর এটা ডান দিক দিয়ে মোড়াতে হবে। এই যে সুইটা উঠিয়ে নিচ্ছি আর এই জায়গা থেকে সুইটা নামিয়ে আবার আগের জায়গায় উঠাবো। সুতা হাতের ডানে এবং সুই বামে। এই যে এটা এরকম করে ঢুকিয়ে নিয়ে এখন আমি 21 বারের মতো সুতাটাকে ভালো করে মুড়িয়ে নিব। আমার কিন্তু একটা সুতার ওপর আরেকটা সুতা পড়ছে না, একটার পাশাপাশি আরেকটা সুতা এই যে এইভাবে গিট দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এই যে এটা গিটালা দিক আর এটা সমান দিক। এখন আমি এটাকে এই যে ঘুরিয়ে গিটালা দিকটা বাম দিকে দিয়ে দিব আর সমান দিকটা ডান দিকে থাকবে। এই জায়গায় চাপ রেখে তারপর সুইটাকে উঠিয়ে নিতে হবে। আগের পাপড়িটা সরিয়ে নিব। এই যে এবার সেট, এই যেভাবে ভালো করে সেট করে নিতে হবে। আমার ভেতরের রাউন্ডটা কিন্তু কমপ্লিট। এই যে ভেতরের যে কলিটা, এইটুকুর কাজ কমপ্লিট। এখন আমি বাহিরের পাপড়িটা দেখাবো। এই যে লাইট ইয়েলো কালারের যেটা, টোটাল 7টা পাপড়ি হবে এবং 9 বার করে মোড়াতে হবে। তো এখানে আমি প্রথমে ফোঁটা দিয়ে নিচ্ছি যে কোন জায়গায় আমি বসাবো। প্রথমে আমি হালকা করে দাগ দিয়ে নিয়েছি, এখন গাঢ় করে দাগ দিয়ে নিচ্ছি। এই দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে। এবার আমি এখানে আরও দুইটা করে দাগ দিয়ে নিচ্ছি। এই যে এরকম ফোঁটা দিয়ে নেবেন। টোটাল 7টা ফোঁটা দিয়ে নিতে হবে। এখন আপনি যদি 7টা ফোঁটা না দিয়ে 5টা পাপড়ি দিতে চান সেক্ষেত্রে কীভাবে দিবেন দেখিয়ে দিই আমি। এরকম একটা রাউন্ড শেপ করে নিচ্ছি, এই যে এটার মতো করে। এবার আমি আবারও ত্রিভুজের মতো করে একটা শেপ এঁকে নিব। তারপর এখানে একটা এর আগের বারেরটাতে 2টা ছিল, এবার একটা করে নিয়েছি যেহেতু 5টা পাপড়ি তাই।
চেষ্টা করবেন যাতে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব সমান সমান হয়। একটু 19-20 হলে সমস্যা নেই, তবে মোটামুটি পর্যায়ে যাতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় যে একই জায়গায় আছে। আরেকটা বৃত্ত আমি এঁকে দেখাচ্ছি, এই দেখেন। এটার কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু সমান দূরত্ব না, এজন্য এভাবে করলে ভুল হবে। চেষ্টা করবেন যে একটা বিন্দু থেকে যাতে আরেকটা বিন্দু সমান তালে এগোয়। এই যে এখন আমি 2 গুণ সুতা নিয়েছি এবং 9 বার করে সুতাটাকে মোড়াবো। যে কোনো একটা বিন্দু থেকে আমাকে সেলাই শুরু করতে হবে। এটার এই ভেতর থেকে আমি সুইটাকে উঠিয়ে নিব। সুইটা একদম পাপড়ির পাশ ঘেঁষে ওঠাতে হবে এবং পরবর্তী বিন্দু থেকে কিছুটা দূরত্বে, এই যে দেখুন আমি দেখিয়ে দিই, এখান থেকে কিছুটা দূরত্বে আমি সুইটাকে নামিয়ে নিব। একদম বিন্দু পরিমাপ যাওয়ার দরকার নেই, ওটা আমি ফুল যখন সেলাই করবেন তখন ওই পর্যন্ত চলে যাবে। এই দেখুন, কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামাবো। এতে করে এটা ছড়িয়ে থাকবে। অনেক বেশি দূরত্বে করা যাবে না, নয়তো পাপড়িগুলো অনেক বেশি ছড়িয়ে থাকবে। এই যে সুতাটা হাতের ডান দিকে দিবেন এবং সুই বাম দিকে। এখন আমি সেম কটন বারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 9 বারের মতো মুড়িয়ে নিব। চেষ্টা করবেন সুতাটা যখন মোড়াবেন তখন যাতে কটন বাডের উপর হয়। দেখুন আমারটা কিন্তু পিছলে গিয়ে সুইয়ের উপর চলে আসছে, এজন্য আমি আবার সুইটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে যে আবার উঠিয়ে নিলাম। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে করে কটন বাডের ওপরেই গিঁটগুলো পড়ে। এই যে 1 2 3 4 5 6 7 8 9। এবার আমি এটাকে ঘুরিয়ে নিব। এই যে সমান দিকটা হাতের ডানে থাকবে এবং গিঁটটা বাম দিকে থাকবে। এবার আঙুল দিয়ে চাপ দিয়ে এই যে আমি সুইটাকে নামিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় বিন্দু থেকে কাজ শুরু করব। এই যে একদম পাপড়ির কাছ থেকে সুইটাকে উঠিয়ে কিছুটা দূরত্বে, এই পাপড়ি থেকে এই যে কিছুটা দূরত্বে আমি সুইটাকে নামিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1/2 ইঞ্চির মতো জায়গা হবে, একটু কম বেশি হতে পারে। তো আমি আবারও 9 বারের মতো সুতাটাকে মুড়িয়ে নিব। অবশ্যই প্রত্যেকটা পাপড়ি 9 বার করে মোড়াতে হবে। আপনি যদি একটা 10 বার মোড়ান, আরেকটাও কিন্তু 10 বারই মোড়াতে হবে, কারণ কোনোটা আপনি 10 বার মোড়ালেন, কোনোটা 15 বার মোড়ালেন, সেক্ষেত্রে কিন্তু পাপড়ি একটা বড় একটা ছোট এরকম হবে। যদি সিকোয়েন্স মেনটেন করে সেলাই করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে এখন আমি সুইটাকে নামিয়ে নিচ্ছি। আমার 2টা পাপড়ি শেষ, এখন তৃতীয় পাপড়িটা আমি করব। আবারও ভেতর দিক থেকে আমি সুইটাকে উঠিয়ে নিব এবং কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামাবো। এই যে এই বরাবর। এটাও আমি 9 বারের মতো মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এই যে এখন আমি এটা ঘুরিয়ে নিলাম। এবার সুইটাকে নামিয়ে নিব। আগের পাপড়িগুলো কিন্তু সরিয়ে নিতে হবে যখন আপনি বসাবেন। এই যে এখন সুইটাকে নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এবার এই জায়গা থেকে শুরু করব, অর্থাৎ একটা বিন্দুর কাজ শেষ হলে তার পরবর্তীতে তার আগের বিন্দুটা দিয়ে শুরু করবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই যে কিছুটা দূরত্বে রেখে আমি সেটাকে নামিয়ে নিয়েছি। আবারও আমি 9 বারের মতো মুড়িয়ে নিচ্ছি। এই ফুলগুলো সিকোয়েন্স মেনটেন করে করলে অবশ্যই সমানভাবে করতে হবে, আর র্যান্ডমলি যেটা করা হয় সেটা আমি সবার লাস্টে দেখিয়ে দিব যে কিভাবে ওটা সেলাই করবেন। এই যে এই জায়গাটা আগের পাপড়িগুলো একটু সরিয়ে নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে তারপর বসিয়ে দিতে হবে। আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিন্দুর কাজ শেষ, এবার এর আগের বিন্দুটা এই যে ভেতর দিকে নিয়ে কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে নিব। অনেক বেশি দূরত্বে কিন্তু সুইটা নামাবেন না, কিছুটা দূরত্ব রেখে তারপর নামাবেন।
যারা নতুন হাতের কাজ করছেন তারা কিন্তু এই সুতাটা দিয়েই চেষ্টা করবেন, কারণ আমি অন্যান্য সুতা দিয়েও চেষ্টা করেছিলাম কিন্তু ওইগুলো বারবার প্যাচ লেগে যাচ্ছিল। তাই নতুনরা লাচ্ছি সুতাটা দিয়ে আগে এই ফুলটা সেলাই করবেন। এই যে আমার আরেকটা পাপড়ির কাজ শেষ। আমি বারবারই কিন্তু এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি আর বসানোর আগে আগের পাপড়িগুলো সরিয়ে নিচ্ছি। এই যে আমি সুইটা নামিয়ে নিলাম। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা সেলাই করতে হবে। এই যে আরেকটা পাপড়ি একদম ভেতর দিক থেকে আমি সুইটাকে উঠাবো আর কিছুটা দূরে এই জায়গা থেকে সুইটাকে নামাবো। আমি একগুণ সুতা দিয়ে সেলাই করেছিলাম কিন্তু ওটার ফিনিশিং আমার পছন্দ হচ্ছিল না, তাই আমি 2 গুণ সুতা দিয়ে সেলাই করেছি এবং আপনাদের সাথেও 2 গুণ সুতা দিয়ে কিভাবে সেলাই করবেন সেটা শেয়ার করছি। তবে আপনি যদি 1 গুণ সুতা দিয়ে সেলাই করেন সেক্ষেত্রে আপনাকে বেশি সংখ্যকবার মোড়াতে হবে। যেমন আমি এখানে প্রত্যেকটা পাপড়ি 9 বার করে মোড়াচ্ছি। এখন এই জায়গায় যদি আমি 2 গুণ সুতা না নিয়ে 1 গুণ সুতা নিতাম তাহলে আমার 18 বারের মতো মোড়াতে হতো, অর্থাৎ ডাবল। যেহেতু সুতা চিকন তাই। এই যে পাপড়িগুলো সরিয়ে নখ দিয়ে চাপ দিয়ে বসাতে হবে, আঙুল দিয়ে এই যে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। এখন আমি লাস্টের পাপড়িটা সেলাই করব। সবসময় আমি বাহিরের দিক থেকে সুই ওঠাতাম কিন্তু এবার আমি ভেতরের দিক থেকে সুইটা উঠাবো। এই যে সবসময় লাস্টের পাপড়ির ক্ষেত্রে ভেতরের দিক থেকে সুইটা উঠাতে হবে। এই যে কিছুটা দূরত্বে এই যে সুইটাকে উঠিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটার যে রাউন্ডের ফ্লোটা এটা বজায় থাকবে। এই যে সুইটাকে আমি উঠিয়ে নিলাম। এই দেখুন 1/2 ইঞ্চি জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাপড়িগুলো কিন্তু সরিয়ে নেবেন, আঙুল দিয়ে চাপ দিয়ে দূরে সরিয়ে নিয়ে তারপর সেলাইগুলো করবেন। সুতা থাকবে হাতের ডানে এবং সুই বামে। আর যতবার মোড়ানো দরকার ততবার মোড়ানোর পর আমি সুতাটাকে এই যে এরকম করে ঘুরিয়ে নিব। গিটালা দিকটা উপরে থাকবে, বাম দিকে থাকবে, আর সমান দিকটা নিচের দিকে থাকবে, অর্থাৎ ডান দিকে থাকবে। এই যে নামিয়ে নিচ্ছি। এই যে আমার এটার সেলাই কমপ্লিট। দেখুন প্রত্যেকটা পাপড়ি কিন্তু একদম সমান তালে হয়েছে। এই যে এটাও 1 ইঞ্চি, এই যে এটাও 1 ইঞ্চি। এই যে এখন আমি এই জায়গাতে দ্বিতীয় পাপড়িটা সেলাই করে দেখাচ্ছি। এই যে মিডল বরাবর রেখে 1 ইঞ্চিতে আমি আরেকটা রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। আলতো হাতে এটা এঁকে নিলেই হবে। আর আমার এটা কিন্তু হিট এরেজেবল প্যান, এটা আমি যদি গরম দিয়ে তাপ দেই তাহলে কিন্তু এটা উঠে যাবে। এটার পাপড়িটা এই যে এখানে 2 গুণ সুতা নিয়েছি আর এই জায়গাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিব। এর আগের ফুলটা ছিল মিডল থেকে ফুটে আছে আর এটা হচ্ছে এক পাশ থেকে, এজন্য এটার রাউন্ডটা মাঝখানে না দিয়ে উপরের দিকে দিয়েছি। এখন একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে আমি পুরো গোলটা ভরাট করে নিব। আপনারা চাইলে আমি আগে যে ফুলটা সেলাই করেছি মিডলের জায়গাটাতে ওইখানে কিন্তু আপনারা ফ্রেঞ্চ নট দিতে পারেন যদি ভেতরের দিকে ওই ক্যাস্টন স্টিচটা না দিতে চান। এই যে এরকম করে আমি পুরোটা ভরাট করে নিব। আমার পুরোটা ভরাট করা শেষ। এখন আমি এখানে 5টা পাপড়ি যেহেতু দিব আমি আগে ফোঁটা দিয়ে নিচ্ছি। এই যে আগে যেরকম ত্রিভুজের মতো করে ফোঁটা দিয়েছি এবং দুই পাশে 2টা ওরকম করে ফোঁটা দিয়ে নিতে হবে। এবার এই জায়গা থেকে আমি সুইটাকে উঠাবো, একদম গা ঘেঁষে সুইটাকে উঠাবো এবং কিছুটা দূরত্বে রেখে, এইখানে না কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে নিব। এই যে এখানে কিছুটা গ্যাপ থাকবে, কারণ লাস্টের পাপড়িটা সেলাই করার সময় যেহেতু ভেতর থেকে আমার নিডেলটা উঠাতে হবে তাই। সুতা হাতের ডান দিকে এবং সুই বাম দিকে। এই যে লাইট ইয়েলো কালারের 5টা পাপড়ি 6 বার করে আমি মোড়াবো। 5টা পাপড়ি আমি 6 বার করে মোড়াবো। এখন আমি এখানে
কটন বারটা দিয়ে নিচ্ছি এবং এই যে এক এক করে আমি পাপড়িগুলো মুড়িয়ে নিব। 1 2 3 4 5 6। এবার আমি এটাকে ঘুরিয়ে নিব। এই যে আপনি যখন এটাকে ঘোরাবেন, ঘোরানোর সাথে সাথে কিন্তু কটন বারটাও ঘুরে যাবে। এবার ভালো করে চাপ দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় পাপড়িটা সেলাই করব। আবারও একদম কাছ থেকে সুইটাকে উঠিয়ে এই পাপড়ি থেকে এই জায়গাতে কিছুটা দূরত্বে নিয়ে আমি সুইটাকে নামাবো। একদম কাছাকাছি না, কিন্তু কিছুটা দূরে নিয়ে সুইটাকে নামাতে হবে। এতে করে পাপড়িগুলো কিছুটা ছড়িয়ে থাকবে। এই যে সুতা ডান দিকে, সুই বাম দিকে। এবারও আমি 6 বারের মতো মুড়িয়ে নিচ্ছি। সুতাটাকে ঘুরিয়ে নিয়ে এখন এটাকে আগের পাপড়িটা সরিয়ে নিয়ে তারপর সুইটাকে নামাতে হবে। এই যে দেখুন, এই যে নামিয়ে নিলাম। 2টা পাপড়ি শেষ। এখন তৃতীয় পাপড়িটা একদম গা ঘেঁষে আমি সুইটাকে উঠাবো। এই যে আর কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামাবো। একদম এরকম কাছাকাছি না, একটু দূরত্ব থাকবে। এই যে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করবেন। আবারও 6 বারের মতো আমি সুতাটাকে মুড়িয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6। এবার সুতাটাকে ঘুরিয়ে নিয়ে আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি। এই জায়গায় এসে কিন্তু অবশ্যই পাপড়িটাকে নখ দিয়ে অথবা সুই দিয়ে হালকা একটু ধাক্কা দিয়ে সরিয়ে তার পরবর্তী পাপড়িটা বসিয়ে নেবেন। এই যে এবারও একদম গা ঘেঁষে আমি সুইটাকে উঠাবো। এটা 4 নাম্বার পাপড়ি। আর এই যে কিছুটা দূরে নিয়ে তারপর সুইটাকে নামাবো। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মোড়াচ্ছি। আমার কিন্তু একটার উপর আরেকটা সুতা উঠে নেই, একদম সমান তালে আমি সেলাইগুলো করে যাচ্ছি। এই যে এই জায়গায় এসে পাপড়িটা সরিয়ে নিয়ে তারপর নখ দিয়ে বা আঙুল দিয়ে চাপ দিয়ে নামিয়ে নেবেন। এই যে আমার 4টা পাপড়ি কিন্তু সেলাই করা শেষ। এখন আমি লাস্টের পাপড়িটা সেলাই করব এবং এটার ক্ষেত্রে আমি সুইটা বাহিরের দিকে না নিয়ে ভেতর দিক থেকে উঠাবো। এটা আমি আগের পাপড়িতেও করেছিলাম। এই যে ভেতর দিক থেকে উঠাবো, তবে অবশ্যই গা ঘেঁষে ওঠাতে হবে। এই যে এবং কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামাবো। আমি এখানে কটন বারটা চ্যাপটা করে নেওয়াতে আমার পাপড়িগুলো একদম সেট হয়ে আছে। এই যে আমার 5টা পাপড়ি কমপ্লিট। আপনারা কিন্তু চাইলে এরকম ছোট ছোট ফুলও সেলাই করতে পারেন। এই যে এইটুকুতেও সেলাই করে দিতে পারেন। এখন আমি হলুদ কালারের সুতা 2 গুণ নিয়েছি, এটা গাঢ় হলুদ। এই যে ডার্ক ইয়েলো কালারের 3টা পাপড়ি আমি সেলাই করব। 10 বার করে মোড়াতে হবে। আমি দেখিয়ে দেই। আগে একটা দাগ দিয়ে নিতে হবে আমার, কারণ আমি কতবার মোড়াবো, কতটুকু থেকে মোড়াবো সেটা দেখার জন্য। এই যে মিডলে 2টা আর মাঝখানে 2টা, অর্থাৎ 3টা পাপড়ি হবে। এখানে 4টা দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে এখানে একটা পাপড়ি হবে, এখান থেকে এখানে একটা, আর এই জায়গা থেকে এই জায়গায়। একদম গা ঘেঁষে আমি সুইটাকে উঠিয়ে এখান থেকে কিছুটা দূরত্বে নামাবো। সবসময় আমি যেভাবে করেছি সেভাবেই। এই যে একদম কাছ থেকে উঠিয়েছি সুইটাকে, আর কিছুটা দূরত্বে রেখে সুইটাকে নামাবো। সুতা হাতের ডান দিকে, সুই বাম দিকে। এই যে 10 বার করে এখন মুড়িয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। যে 10 আমার মাঝে মাঝে হাত পিছলে যায়। তারপর এই যে এরকম করে ঘুরিয়ে নিতে হবে।
এখন আমি এটাকে বসিয়ে নিব। নখ আঙুল দিয়ে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। সুইটাকে নামিয়ে নিচ্ছি আমি। মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গা থেকে আমি এখন সুইটাকে উঠিয়ে নিব। এই যে এই জায়গা থেকে, পাপড়ির একদম কর্নার থেকে না, কিন্তু কর্নার থেকে আরেকটু এগিয়ে তারপরে যে আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি। কিছুটা দূরত্বে রেখে আমি আবারও সুইটাকে নামিয়ে নিব। অনেক বেশি দূরত্ব রাখবে না, অন্তত 1 সুতা অথবা 2 সুতা বরাবর জায়গা রাখলেই হবে। এখানেও আমি 10 বারের মতো সুতাটাকে মুড়িয়ে নিব। গিঁটগুলো কিন্তু হাতের ডান দিকে আসছে, কিন্তু আমি যখন সুতাটাকে উঠাবো এই যে এখন বাম দিকে চলে আসবে। আগের পাপড়িগুলো সরিয়ে তারপর এটাকে আমি হাত দিয়ে চাপ দিয়ে নিচের দিকে এই যে রেখে এখন সুইটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি লাস্টের পাপড়িটা সেলাই করব। এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে আমি সুইটাকে উঠাবো। এবার আর দূরত্বে নিয়ে সুইটাকে নামাতে হবে না, একদম কাজ ঘেঁষে নামালেই হবে। এই দেখুন, যেহেতু এটা লাস্ট পাপড়ি তাই এই যে এরকম করে পাপড়িটাকে সরিয়ে তারপর সুইটাকে উঠাবেন। এখানেও আমি 10 বারের মতো সুতাটাকে মুড়িয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 সুতাটাকে ঘুরিয়ে নিয়ে এই যে এখন আমি এই যে পাপড়িটা সরিয়ে নিতে হবে। পাপড়িটাকে সরিয়ে নিয়ে তারপর আঙুল দিয়ে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। এই দেখুন, এই যে এতটুকুতেও কিন্তু ফুল সেলাই হয়ে যায়, কিন্তু আমি আরেকটা রাউন্ড সেলাই করব। আপনারা চাইলে এটুকুও রাখতে পারেন, কিন্তু আমি আরেক রাউন্ড সেলাই করব। সেক্ষেত্রে আমি 3টা পাপড়ি দিব এবং 12 বার করে সুতাটাকে মোড়াবো। আমি আবারও দাগ দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 3টা পাপড়ি তাহলে 4টার মতো ফোঁটা দিয়ে নিব। এই যে ভেতর থেকে সুইটাকে উঠিয়ে কিছুটা দূরত্বে আমি সুইটাকে নামাবো। আমি যদি একদম কাছ থেকে সুইটাকে উঠিয়ে আবার কাছ থেকে সুইটাকে নামাই তাহলে কিন্তু পাপড়িগুলো এরকম ছড়িয়ে থাকবে না, সেক্ষেত্রে এটা একদম গোল হয়ে থাকবে। এজন্য একটু দূরত্বে রেখে সুইটাকে নামাবেন। এই যে আগের পাপড়িগুলো যেভাবে সেলাই করেছিলাম এটাও ঠিক সেভাবে সেলাই করছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই যে আস্তে করে এটা নামিয়ে নেবেন। এখন এই মিডলে যে আবার ফাঁকা জায়গা আছে এই জায়গা থেকে আমি সুইটাকে উঠিয়ে নিব। তারপর কিছুটা দূরে রেখে আমি আবার সুইটাকে নামাবো। এই যে আমি সুইটাকে উঠিয়ে নিলাম। এখানেও আমি 12 বারের মতো সুতাটাকে মুড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো ড্রয়িং দেখাইনি, ড্রয়িংয়ের জন্য আমি অন্য একটা ভিডিও দিব। আর এই ক্যাস্টন স্টিচ, এটাকে ক্যাস্টন স্টিচ বলে, এটার এত বেশি ভ্যারিয়েশন তো সবগুলো আসলে একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই আমি শুধুমাত্র আজকে 3টা ফুল সেলাই করে দেখাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এটার কি ধরন আছে ওইটা ভিডিও করে দেখাবো। তো এই যে আমার দ্বিতীয় পাপড়িটাও প্রায় সেলাই শেষ। এই যেটা নামিয়ে নিচ্ছি। আবারও আমি মিডল থেকে সুইটাকে উঠাবো। এই যে এখানে ফাঁকা জায়গা করে নিব। আর আগে যে দাগ দিয়েছিলাম সেই দাগের এখান থেকে সুইটাকে নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আয়রন করলে দাগগুলো উঠে যাবে, যেহেতু আমি হিট ইরেজেবল প্যান ইউজ করেছি তাই। আর নর্মাল প্যান যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দাগ উঠানো সম্ভব না, তাই চেষ্টা করবেন এই ধরনের প্যান ইউজ করা, অথবা এটা যদি না থাকে তাহলে চক দিয়ে হালকা করে দাগ দিয়ে নিলেও হবে। এই যে আমার ফুল সেলাই শেষ।
পাপড়িটা এই যে সরিয়ে তারপর এটাকে বসিয়ে নিব। এটা ওয়াশের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, যেটা ওয়াশ করলে নষ্ট হবে কি না। যদি আপনি যত্ন করে ওয়াশ করেন তাহলে নষ্ট হবে না, কিন্তু অনেক বেশি ঘষা মাজা করলে বা যদি খোঁচাখুচি করা হয় তাহলে কিন্তু নষ্ট হবে। এখানে আমি মিষ্টি কালারের সুতা 2 গুণ নিয়েছি। এইবার আমি আপনাদেরকে যেই ফুলটা সেলাই করে দেখাচ্ছি, এখানে কোনো কিছুই গণার প্রয়োজন নেই। এটা হচ্ছে র্যান্ডমলি যারা সেলাই করতে চান তাদের জন্য। মানে আপনি কোনো পাপড়ি বড়, কোনো পাপড়ি ছোট, আপনার পছন্দ অনুযায়ী শুধু সেলাই করে যাবেন, তাহলেই এই যে পাশের ফুলটার মতো দেখতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের দাগ দেওয়ার প্রয়োজন নেই অথবা কোনো ড্রয়িং করারও প্রয়োজন নেই। দেখুন আমি কিন্তু কোনো ড্রয়িং করিনি। এই যে এক এক করে, যে এটা হচ্ছে প্রথম পাপড়ি, এরকম করে করে আমি সেলাইটা করে নিব। এই যে একদম পাশ ঘেঁষেই আরেকটা সেলাই করে নিচ্ছি। কিন্তু কোনো ধরনের এক্সট্রা স্পেস রেখে তারপর সেলাই করছি না, জাস্ট এক জায়গা থেকে সুই ওঠাচ্ছি, আরেক জায়গায় নামাচ্ছি, এরকম করে করে সেলাই করে নিচ্ছি। এটা এই ফুল কিন্তু ছড়িয়ে থাকবে না, এটা কোনো রকম আর কি সেলাই করা। এই দেখুন, যাদের মনে হয় যে আমরা সিকোয়েন্স মেনটেন করতে পারবো না বা কোনো রকম ফুল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চাইলে এরকম করে ফলো করতে পারেন। আমি কিন্তু এটা গুনি নাই, হয়তো কোনো পাপড়ি আমি 5 বার, কোনোটা 10 বার, কোনোটা 15 বার এরকম করে সেলাই করেছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এরকম করে শুধুমাত্র রাউন্ডের মতো করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে কিন্তু পাপড়ি হয়ে যাবে। আপনি চাইলে এটা যতটুকু বড় পাপড়ি বানাতে চান ততটুকুই বানাতে পারবেন, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, আপনার প্রয়োজন মাফিক। এই যে দেখুন, এটা যারা র্যান্ডমলি সেলাই করতে চান তারা এটা ফলো করবেন। এই যে পাপড়ি সরিয়ে এটা বসিয়ে নিব আমি। যদি আপনারা এক কালার সুতা না দিয়ে এই জায়গায় শেড সুতা দেন, সেক্ষেত্রে আপনার কালার চেঞ্জ করার প্রয়োজন হবে না, কারণ এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। কিন্তু এখানে আমি 2 কালার সুতা দিয়ে সেলাই করব, তো আমি এক কালার দিয়ে করে দেখাচ্ছি, তারপর আরেকটা কালার সুতাও আমি নিয়ে দেখাবো। এটা কিন্তু একদম সহজ, কারণ এখানে কোনো ধরনের রুলস ফলো করা লাগে না, তাই এটা চাইলে আপনারা করতে পারেন। এই যে এরকম আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এটা আসলে আমার দৃষ্টিতে মনে হয় না গোলাপ ফুল, এটা অনেকটা পর্তুলিকা ফুলের মতো লাগে। ওই যে যেটাকে টাইম ফুল বলে, আমার কাছে অনেকটা ওইরকম লাগে। এই যে দেখুন, আমি ভেতরের রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন বাহিরেরটা করব। এই জায়গায় আমি গিট দিয়ে নিচ্ছি, 3 থেকে 4 বারের মতো গিট দিয়ে নিলেই হবে। আমি কিন্তু চেষ্টা করছি যতটা সহজভাবে দেখানোর। আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে। এই দেখুন আমি সুইটাকে কোন জায়গা থেকে উঠাচ্ছি। আরেকটা কালার দিয়ে আমি সেলাই করছি। এটা আমি কিছুটা সেলাই করে আপনাদের সাথে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি যে এইভাবেও চাইলে আপনারা সেলাই করতে পারেন। এটার ক্ষেত্রে কোনো ড্রয়িংয়ের প্রয়োজন নেই, কিছুরই প্রয়োজন নেই, শুধু রাউন্ডের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলেই এই ফুলটা হয়ে যাবে। এই যে দেখলে মনে হয় যে অনেক জটিল, আসলে তেমন কিছুই না। এই যে এখন সুইটাকে আমি নামিয়ে নিব। এরকম করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। যদি সিকোয়েন্স মেনটেন করলে ঝামেলাপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে আপনারা এই ফুলটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু আপনাকে গুনতে হবে না যে আপনি কতবার সেলাই করছেন, জাস্ট এটা রাউন্ডের মতো করে সেলাই করে নিলেই হবে। একদিক থেকে আরেক দিক গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলেই হয়ে যাবে এই ফুলটা। অনেক ইজি। এই যে দেখুন, 10 বার, 15 বার, 20 বার আপনার প্রয়োজন মাফিক, আপনার যতবার মনে হয় যে মোড়ালে ভালো হবে বা
দেখলে মনে হয় যে মোড়ানো যাবে, ঠিক ততবার করে মুড়িয়ে নিলেই হবে। তো এই যে আমার ফুলটা কিন্তু সেলাই করা শেষ। এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর একটু বড়ও করে নিতে পারেন। আমি এইটুকু করে দেখালাম, এই যে চারপাশটা দেখতে এরকম হবে। এখানে আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। সচরাচর যে সেলাই মেশিনের সুতাগুলো দিয়ে আমি সেলাই করে থাকি, সেই সুতাগুলো দিয়ে আমি এটা সেলাই করেছি। আর এটা ড্রয়িং টিউটোরিয়ালগুলো আমি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। এই যে সুতার কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তা আমি যতটুকু পেরেছি ডিটেইলে দেখানো যায় আমি তার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা কোনো জায়গায় না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।